নমস্কার, নিউজ ভ্যানগাড়ির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। বজরংনগর থানা এলাকার লোহিয়া পার্ক সংলগ্ন স্থানে এক কন্টেইনার গাড়ি বাজেয়াপ্ত, গাড়ি আটক করা হয়, তল্লাশি চালানো হয় গাড়িটিতে। পরবর্তী সময় উদ্ধার হয় গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণে অবৈধ কফ সিরাপ এবং গাড়ির চালককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে রয়েছে পুলিশ। ঘটনা প্রসঙ্গে খবর, আজ লোহিয়া লজিস্টিক পার্ক এলাকাতে কন্টেইনার গাড়িটিকে থামানো হয়, তারপরে সেখানে তল্লাশি শুরু হয়ে যায়। তল্লাশিকালে অবৈধ কফ সিরাপ উদ্ধার হয়। নেশা পণ্য এসকফ সহ গাড়ির চালককে ইতিমধ্যে গ্রেপ্তার করতে সক্ষম বজরংনগর থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া চালকের নাম যোগেন হাজারিকা বলে খবর, তার বাড়ি আসামে। এনডিপিএস ধারায় তদন্ত শুরু হয়েছে, মামলা দায়ের করে, যেমনটা পুলিশের সূত্রে খবর। ঘটনাকে কেন্দ্র করে বজরংনগর থানার কি বক্তব্য শুনুন। গতকাল রাত্রে আমাদের ওসি খয়েরপুরের কাছে একটা গোপন সংবাদে খবর আসে যে খয়েরপুর লোহিয়া লজিস্টিক পার্কে এখানে কিছু নার্কোটিক ড্রাগস কিছু আনলোডিং হচ্ছে একটা কন্টেইনারে করে, যার নাম্বার হচ্ছে কর্ণাটক 01L4183। সঙ্গে সঙ্গে আমাদের খয়েরপুর অফিসের এসআই বিষ্ণুদেব বর্মা এবং অন্যান্য স্টাফরা সদর বলে এখানে যায়। তখন দেখা গেছে গাড়ির মধ্যে গাড়ি থেকে মাল আনলোডিং হচ্ছে এবং কিছু কার্টুন নামানো হচ্ছে, কিছু কার্টুন এখন নামাবে। এবং টোটাল 12 কার্টুন এসকাপ সিরাপ, কফ সিরাপ যেগুলি ব্র্যান্ড এগুলি এবং নার্কোটিক ড্রাগ ওগুলি পাওয়া গেছে। এর সঙ্গে একটা যোগেন হাজারিকা বলতে আসামের যে ড্রাইভার, তাকেও আমরা ডিটেইন করা হয়েছে এখানে গিয়ে। এবং টোটাল 12 কার্টুনে মিলে টোটাল 1920 বোতল এসকাপ কফ সিরাপ ওখান থেকে পাওয়া গেছে। তাকে সার্চ করা হয়েছে, আমরা গাড়ি সিজ করেছি, তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা এনডিপিএস এর অ্যাক্টে একটা মামলা নিয়েছি, যার নাম্বার 78 আর 21C 25 এবং 29 এনডিপিএস এর একটা আওতায়। এই সিজ আর্টিকেলগুলির অনুমান কালোবাজারি মূল্য হচ্ছে 9 লাখ। আমরা আজকে তাকে কোর্টে রিমান্ড চাইবো, করতে পারি। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। গতকালকে রাত্রের অভিযানে ধরা পড়েছে বিপুল পরিমাণে নেশা জাতীয় কফ সিরাপ এবং তারপরে ইতিমধ্যে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এনডিপিএস ধারায় মামলা দায়ের করা হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার সম্পর্কে জানালেন বজরংনগর থানার ওসি সম্পূর্ণভাবে। এবং ইতিমধ্যে গতকালকে রাত্রের যে অভিযানকালে চালককে আটক করা হয়েছে, চলছে তাকে টানা জিজ্ঞাসাবাদ। কোথা থেকে এই সমস্ত কফ সিরাপ নেওয়া হয়েছিল লরির মধ্যে, কন্টেইনার গাড়িটির মধ্যে, এবং কোথায় সেগুলিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, সবটাই এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ বলে পুলিশের সূত্রে খবর। তবে দিনের পর দিন রাজ্যে নেশার যে কারবার সেটা মাথা চাড়া দিয়ে উঠছে, তাই নেশাকে রাজ্য থেকে বিরত রাখার জন্য নেশা থেকে চলছে তদন্ত, চলছে তল্লাশি প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে। বিশেষ করে বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বর্তমানে গাঁজা বিরোধী অভিযান চলছে, তারই সঙ্গে রাস্তার মধ্যে যে যে নেশা সামগ্রী পাচার হচ্ছে সেক্ষেত্রেও পুলিশি ভূমিকা পরিলক্ষিত হচ্ছে নেশা আটকানোর ক্ষেত্রে, নেশা পাচার রক্ষার জন্য এবং নেশা কারবারিদের ধরার ক্ষেত্রে বর্তমানে তদন্তে রয়েছে রাজ্য পুলিশ। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।